পাহাড়পুর পুরুলিয়া জেলার এক উদীয়মান পর্যটন কেন্দ্র হলো পাহাড়পুর, যেখানে রয়েছে নদী, ছোট পাহাড়, ছোটোখাটো জঙ্গল ও জলাশয়। এই সব মিলেই হচ্ছে পাহাড়পুর। আমরা এখন চলেছি পাহাড়পুর গ্রাম থেকে পাহাড়পুর ইকো রিসোর্টের উদ্দেশ্যে। এই দেখুন চারিদিকে অজস্র গাছগাছালির মধ্য দিয়ে আমরা চলেছি সামনের দিকে, আর সামনেই দেখা যাচ্ছে পাহাড়পুর ইকো রিসোর্ট। এই অঞ্চলটা দেখুন চারিদিকে অজস্র গাছগাছালি রয়েছে এবং এই গাছগাছালির মধ্যেই এক শান্ত পরিবেশের মধ্যেই রয়েছে এই পাহাড়পুর ইকো রিসোর্ট। এটি হচ্ছে রিসোর্টের গেট। এটি হচ্ছে কাগজ ফুল দ্বারা সুন্দরভাবে সাজানো রয়েছে, আর ঢুকেই দেখতে পাবেন পর পর একটার পর একটা কটেজ রয়েছে। এই কটেজগুলো কোনোটা হচ্ছে টিনের ছাউনি, আবার কোনোটা হচ্ছে খড়ের ছাউনি। আর সামনেই যে কটেজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন কাম রেস্টুরেন্ট। তাছাড়াও দেখুন সামনের ডান দিকে দেখা যাচ্ছে একটা ডিলাক্স টাইপের কটেজ। এই চত্বরটা দেখুন কি সুন্দর, বিভিন্ন প্রকারের ফুল দিয়ে সাজানো রয়েছে, আর এর পাশেই রয়েছে পরপর কয়েকটি কটেজ, যেগুলো হচ্ছে খড়ের ছাউনি রয়েছে। এই কটেজগুলো থেকেই আপনি ওই দূরে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তাছাড়া রয়েছে একদম নির্জন জায়গা। এই দেখুন বিভিন্ন প্রজাতির গাছগাছালি সোনাঝুরির জঙ্গলের মধ্য দিয়ে চলেছি, এবং এখানেই রয়েছে একটি ছোট্ট জলাশয়। এই জলাশয়ের তীরে বসেই আপনি অনেকটা সময় অতিবাহিত করে দিতে পারবেন, এবং এখান থেকে বসেই আপনি পাহাড়ের যে সুন্দর দৃশ্য সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এই দেখুন এই হচ্ছে পাহাড়পুরের ছোট্ট পাহাড়, যাকে কেন্দ্র করেই এই অঞ্চলের নাম হয়েছে পাহাড়পুর। এই রিসোর্টের একদম কাছেই রয়েছে সবজি ক্ষেত। এখানে বিভিন্ন রকমের সবজির চাষ হয়ে থাকে। একটা দেখুন নির্জন শান্ত একটা পরিবেশ। যারা নির্জনতা পছন্দ করেন, শান্ত নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য এই পুরুলিয়ার এই পাহাড়পুর এক আদর্শ জায়গা। দেখুন এখানে পাখিদের কুজন ছাড়া আর কিছুই নেই। আপনি চাইলে বা একটা বা দুটো দিন এই পাহাড়পুরে এসে এই প্রকৃতির মাঝে আপনি কাটিয়ে যেতে পারবেন। এটি মনে হচ্ছে এক আদর্শ জায়গা।